কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কলেজ স্ট্রিটের দোকান ভাই বন্ধু যারা আছেন, কর্পোরেশন বারবার আপনাদের কাছে বলে যাচ্ছে যে আপনাদেরকে যে ফুটপাত দখল করে নাকি আপনারা ব্যবসা করছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে তুলে দেওয়ার কথা। পশ্চিমবাংলার যে সামগ্রিক চিত্র নতুন সরকার আসার পর বিভিন্ন রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গাতে ঘটে উঠছে, প্রস্ফুটিত হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদেরও এই আশঙ্কা অমূলক নয়। কিন্তু আমি যে কথা বলতে চাই যে হ্যাঁ, কর্পোরেশন হয়তো নোটিশ দেয়নি, কিন্তু আমরা কর্পোরেশনের নোটিশের জন্য কেন অপেক্ষা করব? দেখুন, যদি একটা হুমকি আসে যে হ্যাঁ আপনারা তুলে দিন, এই হুমকি কেন আসবে? আরজিকর আন্দোলন দেখিয়েছে যে থ্রেড কালচারের বিরুদ্ধে, স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে, কেন নারী নির্যাতন হবে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষকে লড়াই করতে শিখিয়েছে। তাহলে আরজিকর আন্দোলনের এই শিক্ষাকে যদি আজকে কলেজ স্ট্রিটের মাটিতে, জ্ঞান উন্মেষের চর্চার মাটিতে যদি আজ আমাকে দেখতে হয়, তাহলে কলেজ স্ট্রিট কি ছিল, কেন এই কলেজ স্ট্রিট তৈরি হয়েছে, এই কলেজ স্ট্রিট কিভাবে তৈরি হয়েছে, এই জায়গাটাকে আজকে ভেবে দেখা প্রয়োজন। তাহলে কলেজ স্ট্রিটে আসে কারা? আসে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আর বইপ্রেমী যারা মানুষ, যারা এখানে জ্ঞান চর্চা করতে চায়, জ্ঞানের পিপাসা মেটাতে চায়, তারা এই কলেজ স্ট্রিটে আসে। আপনারা এখানে অগণিত দোকানদার আছেন যারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের, সারা বিশ্বের জ্ঞান চর্চার পীঠস্থানের জ্ঞান পিপাসার ক্ষুধা মিটিয়ে চলেছেন। তাই পশ্চিমবাংলার বুকে শিক্ষার যদি কোনো মর্যাদা থাকে, সেই শিক্ষার যে অফুরন্ত সাপ্লাই, সেই সাপ্লাই দিচ্ছে কে? এই ঐতিহ্যমণ্ডিত কলেজ স্ট্রিট। তাহলে কলেজ স্ট্রিট গড়ে উঠেছে এইভাবেই। কলেজ স্ট্রিট গড়ে উঠেছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে নিয়ে, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আর এই দোকানদার বন্ধু ভাই বোনদেরকে নিয়ে, আর বইপ্রেমী মানুষদেরকে নিয়ে। তাহলে কলেজ স্ট্রিট কখনো এই অভিযোগ ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রীকে অভিযোগ করছে যে এই দোকানদার ভাইদের বন্ধুদের জন্য তাদের বই পড়ার কোনো ব্যাঘাত ঘটছে? ইউনিভার্সিটির কোনো কলেজের ছাত্রছাত্রীরা কি এই কথা বলছে এই দোকান পাট থাকার ফলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে, তাদের হাঁটা চলার ব্যাঘাত ঘটছে, তাদের কলেজে যাতে সমস্যা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যেতে সমস্যা হচ্ছে? কোন বইপ্রেমী মানুষ এসে বলছে যে এই দোকানপাট থাকার জন্য তাদের জ্ঞান পিপাসার কোনো জায়গায় আঘাত ঘটছে? তারা তো এই নিয়েই বড় হয়েছে, এই কলেজ স্ট্রিটের এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি, আমরা কলেজ স্ট্রিটের এই ঐতিহ্যর জায়গা দেখেই বড় হয়েছি। তাহলে কলেজ স্ট্রিটের যে হেরিটেজ, যে ঐতিহ্য পশ্চিমবাংলা সহ বিশ্বের দরবারে, সেই বিশ্বের দরবারের উপর যদি কোনো আঘাত আসে, তাহলে সেই আঘাত ছাত্র হিসেবে আমি কিভাবে মেনে নিতে পারি? আমার আজ যা শিক্ষা দীক্ষা, ডাক্তারি ছাত্র হিসেবে যে জায়গা অর্জন করেছি, তার পিছনে এই কলেজ স্ট্রিটের অবদান নেই, এই দোকান ভাইদের অবদান নেই। যারা আজকে এই ধরনের পলিসির কথা বলছেন বা যারা দোকান ভাইদের বন্ধুদের এসে কথা বলে যাচ্ছেন, তারা কোথা থেকে জ্ঞান আরোহণ করেন? তারা আজকে প্রশ্নটা মানবিকতার, আজকে প্রশ্নটা শিক্ষার, আজকে প্রশ্নটা আমরা পশ্চিমবাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাই, সেই জায়গা থেকে। তাহলে নতুন সরকার বিপুল জনাদেশ দিয়ে ক্ষমতা এসেছে, তাহলে আমরা চেয়েছিলাম পরিবর্তন। তাহলে পরিবর্তন আমরা কি পরিবর্তন চাই? নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবর্তন। তাই আমরা চাই যে কোনো মা বোনেরা যেন বাইরে বেরোতে লজ্জিত না হয়, কোন রকমের সম্ভ্রমহানি না হয়। আমরা চেয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন, সেই দুর্নীতির চিত্র আমরা যেন দেখতে না পাই। আর সর্বোপরি আমরা চেয়েছিলাম থ্রেড কালচারের বিরুদ্ধে পরিবর্তন। তাহলে কর্পোরেশনের ইউনিয়ন দাদারা যদি আজকে এই কথা বলতে আসে, তাহলে এটা কোন কালচার, কোন সংস্কৃতি বহন করে? আজ কলেজ স্ট্রিট যে শিক্ষা বিদ্যার জ্ঞান উন্মেষের পীঠস্থান, সেই পীঠস্থানে এই ধরনের হুমকি একজন ছাত্র হিসেবে আমরা কিভাবে বরদাস্ত করতে পারি? তাহলে দোকান ভাইদের কাছে আমার যেটুকু বুদ্ধি আছে, বিদ্যা আছে, যেটুকু আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে আপনারা ভালোবাসা দিয়েছেন, সেই জায়গা থেকে যে কথা বলতে চাই, আপনাদের পাশে সর্বশক্তি দিয়ে আরজিকর আন্দোলনকারীদের যারা আছেন তারা সর্বশক্তি দিয়ে আমরা থাকবো। অভয়ার আন্দোলন যদি আমাদের মধ্যে ন্যূনতম মানবিকতা মূল্যবোধের জন্ম দিয়ে থাকে, সেই মানবিকতা মূল্যবোধের জায়গা থেকে আমি ঘোষণা করে দিতে চাই আপনাদের পাশে সর্বশক্তি দিয়ে আমি থাকবো। তাহলে আমি চাই যে কথাটা পরিষ্কার হয়ে বলে দিতে চাই যে আপনারা দোকান ভাই বন্ধুরা ভয়ের পরিবেশ রাখবেন না। এই ভয়ের পরিবেশের জন্য আমরা পরিবর্তন চাইনি। তাহলে আমরা পরিবর্তন চেয়েছিলাম এই ভয়ের পরিবেশ যাতে না থাকে, সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন যাতে প্রত্যেকটা মানুষ করতে পারে। তাহলে সেই জায়গা থেকে আজকে বলতে এসেছি, সেই অধিকারের জায়গা থেকে বলতে এসেছি, আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা ঐক্যবদ্ধ হন, সর্বশক্তি দিয়ে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, বই প্রেমীরা, আমরা যারা এই জ্ঞান উন্মেষের জায়গা থেকে বড় হয়েছি, আমরা এই ঋণ শোধ করব। তাহলে এই ঋণ শোধ করার জন্য আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। সেই জায়গা থেকে আমরা মানববন্ধনের ডাক দিয়েছি যে ন্যূনতম বিদ্যা মূল্যবোধ যে আছে তারা একজোট হন, তারা এক বন্ধনে আবদ্ধ হন। এই ধরনের কোন পরিবেশ যদি কলেজ পাড়ায় তৈরি হয়, তার বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদে গর্জে উঠতে পারি।
আমার দিক থেকে আবেদন থাকলো আপনাদের কাছে, এই আবেদনে আপনারা সারাদিন ঐক্যবদ্ধ হন। যদি কোনো রকমের কোনো আঘাত আসে, সর্বাগ্রে যেন ছাত্র হিসেবে আমরা থাকতে পারি, এইটুকু আবেদন আপনাদের কাছে রেখে গেলাম। রাস্তা নিয়ে যেসব দোকানগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে, না হলে তারা ব্যবস্থা করবে। কিন্তু আমরা কোনো নোটিশ পাইনি, নোটিশ যেহেতু পাইনি, আমরা একটা ভালো জিনিসটা বলে গেছে, আমরা একটু চিন্তিত হয়ে আছি। সবাইকে নিয়ে চলতে হবে। এখানে কলেজ, স্কুল, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, যুব সমাজ, বই প্রেমী সকলেই রয়েছে। তাদের আবেগের বইপাড়া, নস্টালজিয়ার বইপাড়া। এই বইপাড়াটা হচ্ছে হেরিটেজ একটা সাইট। আর সব থেকে বড় কথা, আমরা রাস্তা দখল করে ব্যবসা করি না, মানুষকে সুবিধা করে দিই। তারা আসে বহু দূর দূরান্ত থেকে, কম পয়সায় আমাদের এখান থেকে বই নিয়ে যায়। আমরা চাই যে যাতে আমরা পুস্তক বিক্রেতা যারা আছি তারা ভালোভাবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারি। আমরা চাই সরকার, মানবিক সরকার যারা এসছে তারা যাতে আমাদের পাশে দাঁড়ায়, আর কিছুই না। সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা নিয়ে কলকাতা যেমন রয়েছে তেমন ভাবে এগিয়ে চলুন, এটাই আমার একান্ত কামনা।